আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা গণিত বইয়ের 33 পৃষ্ঠার অঙ্ক সম্পর্কে জানব। প্রথমে আমরা 4 নম্বর অঙ্কটি দেখব। এখানে বলা আছে একটি গুদামে 8,375 বস্তা চিনি, 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? এখানে আমাদের সবগুলো সংখ্যা যোগ করলে আমরা মোট জিনিসের দাম পাবো। আমরা এভাবে লিখতে পারি, একটি গুদামে চিনি আছে হলো 8,375 বস্তা, একটি গুদামে গম আছে 11,860 বস্তা, একটি গুদামে চাল আছে 12,720 বস্তা। তো ওই গুদামে মোট বস্তা আছে যোগ করলে পাবো হচ্ছে 32,955 বস্তা। উত্তর 32,955 বস্তা। এবার আমরা 5 নম্বর অঙ্কে যাব। এখানে বলা আছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1543 থেকে 500 বড়। এখন 1543 থেকে আমাদের 500 বড় সংখ্যা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা 1543 সাথে 500 যোগ করব। সংখ্যাটি হবে 1543 যোগ 500, তাহলে 1543 এবং 500 যোগ করলে 2043। উত্তর 2043। এবার আমরা 6 নম্বর অঙ্কটা দেখব। 6 নম্বরে আছে হলো 6, 4, 8 ও 0 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। তো এই সংখ্যাগুলো দিয়ে আগে বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে, তারপরে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে পার্থক্যটা নির্ণয় করতে হবে। আগে বৃহত্তম সংখ্যা নির্ণয় করি। বৃহত্তম সংখ্যাগুলো যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে প্রথমে পাবো 8, তারপরে 6, 4, 0। এখন এখান থেকে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি, তার আগে আমাদের জানতে হবে যে 0 সবার আগে বসে না, তার জন্য 4 সামনে নেওয়ার পরে 0, 6, 8। তো ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের পরে এগুলো সংখ্যা হচ্ছে আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে। পার্থক্য হচ্ছে 8,640 থেকে 4,068 বাদ দিলে 4,572। এটা হচ্ছে উত্তর। আমরা এবার 7 নম্বর অঙ্কটার দিকে দেখি। 7 নম্বর অঙ্ক বলছে 56,806 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল হচ্ছে 64,932 হবে। 64,920 থেকে 55,806 বাদ দিলে 8,114 পাওয়া যাবে। এক্ষেত্রে 55,806 এর সাথে 8,114 যোগ করলে যোগফল 64,920। 8 নম্বর অঙ্কটা দেখা যাক। 3টি সংখ্যার যোগফল 84,025। তাদের মধ্যে দুটি সংখ্যা 12,450 ও 37,865 হলে তৃতীয় সংখ্যাটি কত? প্রথম সংখ্যা 12,450 ও দ্বিতীয় সংখ্যা 37,865 যোগ করলে দুটি সংখ্যার যোগফল পাবো হচ্ছে 50,315। তো তিনটি সংখ্যার যে যোগফলটা দেওয়া আছে 84,025 থেকে দুটি সংখ্যার যোগফল বাদ দিলে 50,315 বাদ দিলে তৃতীয় সংখ্যাটি পাবো। তৃতীয় সংখ্যাটি হবে হচ্ছে 33,710। উত্তর 33,710। এখন আমরা 9 নম্বর অঙ্কটা দেখি। গীতা অপেক্ষায় শিহাবের 390 টাকা বেশি আছে। শিমুল অপেক্ষায় গীতার 470 টাকা কম আছে। শিমুলের কাছে আছে 890 টাকা। গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে? শিমুলের টাকা থেকে গীতার টাকা বাদ দিতে হবে এবং গীতার টাকা যেটা পাবো সেটা থেকে শিহাবের টাকা যোগ করতে হবে। শিমুলের কাছে আছে 810 টাকা, গীতার কাছে কম আছে 470 টাকা। এখন গীতার কাছে থাকবে 420 টাকা। আবার গীতার কাছে আছে 420 টাকা। এখন শিহাবের কাছে 390 টাকা বেশি আছে। যোগ করলে পাবো শিহাবের কাছে আছে 810 টাকা। উত্তরে আসলে গীতার কাছে আছে 420 টাকা, শিহাবের কাছে আছে 890 টাকা। 10 নম্বর অঙ্কে বলা আছে পাশের ছকে একটি মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে। বিদ্যালয়তে মোট 3,837 জন বালিকা রয়েছে। ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত? তো শ্রেণীর সংখ্যা এবং বালকের সংখ্যা পাশের ছকেই দেওয়া আছে। তো প্রথম শ্রেণীতে আছে 1,632, দ্বিতীয় শ্রেণীতে 1,581, তৃতীয় শ্রেণীতে 1,543, চতুর্থ শ্রেণীতে 1,490 এবং পঞ্চম শ্রেণীতে 1,577। এগুলো যোগ করব। যোগ করার পরে বালিকার সংখ্যাটি বাদ দিলে বালকের সংখ্যা পাবো। এবার দেখব প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 5টা শ্রেণী যোগ করলে 7,832 জন শিক্ষার্থী আছে। তো মোট শিক্ষার্থী থেকে বালিকার সংখ্যাটা 3,837 জন বাদ দিলে পাবো হচ্ছে 3,995 জন। উত্তর 3,995 জন।
11 নম্বরে আছে হলো সোহাগ ৭০,০০০ টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করলে মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ ১৫০০ টাকা ও মেরামত বাবদ ৮০০ টাকা খরচ হলো। এখন সে যদি সাইকেলটি ৯০,০০০ টাকায় বিক্রি করে তাহলে কত টাকা হবে? মোট খরচ যোগ করার পর খরচটা হচ্ছে বিক্রির অংশ থেকে বাদ দিলে আমরা যা পাবো তা হচ্ছে লাভাংশ। সাগর মোট সাইকেল ক্রয় করে ৭০,০০০ টাকা, মোটরসাইকেল রেজিস্ট্রেশন করে হচ্ছে ১৫০০ টাকা আর মেরামত করে ৮০০ টাকা। সে মোট খরচ করে ৩২,৩০০ টাকা। মোটরসাইকেল বিক্রি করে হচ্ছে ৯০,০০০ টাকা। ৯০,০০০ টাকা থেকে মোট খরচটা বাদ দেবো ৭২,৩০০ টাকা, আর লাভ হবে হচ্ছে ৭০,৭০০ টাকা। উত্তর ৭০,৭০০। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। আবার পরে পর্ব নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার বাগানে ফুল দিয়ে সবাইকে স্বাগতম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে কোনো সমস্যা এই নাম্বারে ফোন করবে ইনশাল্লাহ।